কি কোনো রকম গেলে মা, কি করো? কিছু করি না, কি করব? করা যে কিছু নাই গো। তুমি তো সবই জানো, ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। কেন? তোমার ছেলেরা শুনলাম কোথায় জানি কাজ করে, তা তোমার টাকা পয়সা দেয় না? কি যে বলো, ছেলে যদি আমার না দেখতো তাহলে তো খেতেই পেতাম না। ছেলে সারাদিন কাজ করেছে, দুটো পয়সা কামাই করে, তাই তো সম্বল। কিন্তু একা ছেলে আর কত দিক সামলাবে? তা ঠিকই বলেছ, একার কামায়ে এখন আর চলে না। তাও যদি হয় আবার রোজের কামাই। একদিন যদি চলে দৃষ্টি থাকে তাহলে সেই দিনের আর কামাই নাই। তাই এক কাজ করে না কেন? শুনলাম আমাদের শ্মশানে নাকি পাহারা দান নিবে, মরা পাহারা দেওয়ার জন্য। দুষ্ট ভূতেরা নাকি মরা খেয়ে ফেলে, তাই নাকি মানুষ এখন আর এই শ্মশানে মরা পড়তে আসে না। তাই মরা যাতে না খেতে পারে তার জন্য পাহারা দান নিবে। এক কাজ করো, তোমার ছেলেকে সেখানে আবেদন করাও। দেখো, যদি চাকরি হয়ে যায়। বলা তো যায় না। চাকরি? চাকরির কথা আর বলো না। কত জায়গায় চাকরির জন্য যে গেল, চাকরি আর হলো না। আজকালকার যুগে হয় মামা কালো লাগে, না হয় কোটা লাগে। এখন শুনলাম কত ধরনের যে কোটা বের হলো। এদের মাঝে আমার ছেলে চাকরি হবে মনে হয় না। তবু দেখি কয়ে। তা বেতন কত কিছু জানো নাকি? বেতন শুনলাম 10,000 পুতুলে টাকা। শোনো, চাকরি হোক না হোক তুমি আবেদনটা তো করাও। কে জানে, হয়েও যেতে পারে। আচ্ছা, দেখি কয়ে। ছেলে আবার কি বলে। ঘুরতে ঘুরতে তো আর কম করলো না চাকরির জন্য। এখন আর কোথাও যেতে চায় না। কিরে, শুনেছিস আমাদের শ্মশানে নাকি দারোয়ান নিয়োগ দিবে? হ্যাঁ, শুনলাম তো। আমার বন্ধু আবেদন করেছে। তা আমি বলি কি, তুইও কর। দেখ, যদি হয়ে যায়। শুনলাম বেতন নাকি 10,000 পুতুলে টাকা, তাও আবার মাসে। মা, এসব চাকরি আমাদের হবে না। আমার কোনো আত্মীয় নেই, আমার কোনো কোটাও নেই। আমার যে বন্ধু করেছে আবেদন, তার কোটা আছে। সে আমাকে আগেই মিষ্টি খাইয়েছে, সে ধরেই নিয়েছে, তার চাকরি হয়ে গিয়েছে। আমার বাবা যে কি ভুল করেছে তার কি বলবো। এখন শুধু এই আফসোস, ওই সময় যদি একটু কষ্ট করে যেত তাহলে আমার জীবনও যেত ভালো করে, আমার ছেলে মেয়ে জীবনও যেত। এবার আমার কথা শোন। তোর যোগ্যতা আছে, তাই তুই আবেদন করবি। কি আছে না আছে তা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। দেখবি, যমরাজের আশীর্বাদে চাকরি হয়ে যাবে। তুই আবেদন কর। আচ্ছা মা, যখন জিন আর ভূতের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন বাবা কোথায় ছিল গো? তখন যদি কোনোভাবে বাবা যুদ্ধে যেত তবে তো আজকে আমি মুক্তিযোদ্ধার সন্তান থাকতাম। যে কোনো চাকরির আবেদন করলেই চাকরি হয়ে যেত। বাবারে, এসব কথা বলে কোনো লাভ নেই। তখন তো আমার বিয়েই হয়নি। তখন কি করছিল কে জানে, না হয়তো যেত। এই, আমার কথা শোন সবাই। এই, এই সবাই লাইন ধরে দাঁড়া, না হলে কিন্তু পরীক্ষা নিব না। আমি যখন ডাকবো তখন এক এক করে আসবি। এই, তোর নাম কি রে? আহ, আমার নাম জগাবত। লেখাপড়া কর দূর? লেখাপড়া করেছি যমরাজ স্কুল থেকে, 10 পর্যন্ত পড়েছি, কিন্তু 10 পাস করতে পারিনি। কিন্তু আমি প্রতিবন্ধী কোটায় আবেদন করেছি। আরে, 10 পাস করিসনি বলে কি হয়েছে? তোর তো কোটা আছে রে, তাই হবে। আগামী 16 তারিখ এসে চাকরিতে জয়েন করবি। আগে আগে আমি মেচোবত। লেখাপড়া? আগে আমি 8 পাস, কিন্তু আমার বাবা দাদা জিন আর ভূতের যুদ্ধের সময় প্রাণ গিয়েছিল, তাই আমি মুক্তিযোদ্ধার কোটায় আবেদন করেছি। বাবা বাবা বা, কি সৌভাগ্য আমার, দুইটাই কোটা পেয়েছি। আগামী 16 তারিখ এসে জয়েন করবি। এই পরে জন আসো। আমি নরকঙ্কাল, আমি 10 পাস করেছি। তোর কোনো কোটা আছে রে? না, আমার কোনো কোটা নেই। আরে দূর, কোটা নেই আবার চাকরি নিতে এসেছিস? যা, যা ভাগ। কোটা নেই তো চাকরিও নেই।
নরকঙ্কাল, ও নরকঙ্কাল, বাড়িতে আছো নাকি গো? কে গো? নরকঙ্কাল তো বাড়িতে নেই, কাজে গেছে। ও আচ্ছা, সে আসলে বলবেন আমাদের বিম্বদত্তির সাথে একবার দেখা করতে। তার ওই দারোয়ানের চাকরিটা হয়েছে। কি বলো? ওই চাকরিটা না অন্য দুজনের হয়েছে? আরে ওই দুজন আর এখন নেই। যার মুক্তিযোদ্ধার কোটায় চাকরি হয়েছিল তার আরো বড় চাকরি হয়েছে, তাই সে চলে গেছে। আর যে প্রতিবন্ধী ছিল সে ঠিক মতো পাহারায় দিতে পারে না। সে নিজেই প্রতিবন্ধী, তাকে আরেকজনে পাহারা দিতে হয়। তাই বিম্বদত্ত আমাকে পাঠিয়েছে নরকঙ্কালকে নিয়ে যেতে। ওর চাকরিটা হয়েছে, এখন থেকে ওই দারোয়ানের দায়িত্বটা বহন করবে আর পাহারা দিবে। আপনি আসলে একটু পাঠিয়ে দিবেন। যাক, এতদিন পর আমার ছেলেটার একটু চাকরি হয়েছে। আপনি যান, আমি নরকঙ্কাল এলে পাঠিয়ে দেব।